আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাম ও সালাত বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসলিম ব্রাদার এন্ড ইসলাম, আমরা ৮ রাকাত কিংবা ২০ রাকাত নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলি। অবশ্যই যৌক্তিক বিষয় যেটি সুন্নাহ সমর্থিত সেটা আমরা করব, কিন্তু একটি বিষয়, আমরা ফাজাইল নিয়ে কথা বলতে বলতে ফারায়েজকে হারিয়ে ফেলেছি। আমাদের অনেক মুসলিম ভাইরা ১৩ ঘন্টা ১৪ ঘন্টা উপবাস থেকে রোজা রাখে, কিন্তু তারা নামাজ পড়ে না। এটা অত্যন্ত দুঃখজনক। অথচ রোজার আগে সলাৎ ফরজ হয়েছে। যদি কোনো ব্যক্তি ওজর থাকা শর্তে রোজাকে ছেড়ে দেয় অথবা পরে রাখার সমস্যা নেই, কিন্তু সলাতের ক্ষেত্রে এরকম কোনো ছাড় নেই, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। ইচ্ছাকৃত যদি কেউ সিয়াম ছেড়ে দেয়, সে জানে গুনাহ হবে, সে কাফের হবে না, কিন্তু ইচ্ছাকৃত সলাৎ ছেড়ে দিলে সে মুসলিম থাকে না। এ সম্পর্কে আমাদের মুসলিমরা জানেই না, অনেকে খবরে রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকা ফাকাদ কাফারা। আমার মাঝে একজন অমুসলিমের মাঝে, আমাদের মাঝে এবং কুফফারদের মাঝে যে পার্থক্যটা প্রথম, সেটা হচ্ছে সালাত। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাতকে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। এবং সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম উত্তর হবে, জাহান্নামে যাওয়ার অনেক কারণ আছে, কিন্তু মুখ্য কারণ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা রোজা রাখি, কষ্ট করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। অথচ রোজা আমাদেরকে ১৩ ঘন্টা রাখতে হয়, নামাজ পড়তে আমাদের মাত্র ৫ মিনিট সময় লাগে। তো প্রিয় ভাইরা, হেলায় হেলায় সময় কাটাবেন না। আপনার জীবন থেকে এক ওয়াক্ত ফরজ সালাত যদি ছুটে যায়, এরকম ১৭ রাকাত তারাবি পড়ে সেটা পূরণ করতে পারবেন না। মনে রাখবেন, সলাতের ক্ষেত্রে গাফেল হবেন না, অন্তত ফরজিয়াত আদায় করেন, রমজান হোক গায়ের রমজান হোক। যে ব্যক্তি সলাত ছাড়া রোজা রাখে, তার দৃষ্টান্ত হচ্ছে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।